আমরা এখন যাব নর্মাল লাইনে। এই হচ্ছে আমাদের ডালা, আর এইটা হচ্ছে তারাপীঠ মন্দির। এসেছি বামদেবের জন্মভিটাতে। তো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা, আর নারায়ণ মন্দিরটা ঠিক আমার সামনে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে, নারায়ণ দেওয়া আছে। আর এই হোটেলটার নাম হচ্ছে রাজনন্দন। সুন্দর মন্দিরটা। এই পুকুরটাই হলো সেই পুকুর যে পুকুরের মাছ নিয়ে মায়ের জন্য ভোগ রান্না হয়। ঠিক হ্যাঁ, অ্যাড্রেসটা হচ্ছে আপনার তারাপীঠ থানার সামনে নামবে, যেটা রেল কাউন্টার আছে। হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে তারাপীঠ রবীন্দ্রপল্লী। হ্যাঁ, 3রা সেপ্টেম্বর মঙ্গলবার, স্থান তারাপীঠ। এখন সময় প্রায় সকাল 6টা। এখান থেকে যদি তোমাদেরকে ভিউটা দেখায় তাহলে দেখো সকালের ভিউ। এখনও কিন্তু সূর্য উঠেছে কিন্তু ঠিকঠাক মানে রোদ উঠেনি, ওই জন্যই ভিউটা কিন্তু আলাদাই। আর আজকে যেহেতু 3রা সেপ্টেম্বর, আজকে দিব পুজো, মানে আজকে পুজো দিতে যাব। তো দেখা যাক আজকের এই গল্পটাতে তোমাদেরকে কতটা কি দেখাতে পারি। তো আরও একবার তোমাদেরকে বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে তোমাদেরকে এমন একটা গল্প শোনাবো বা এমন একটা গল্প শেয়ার করব তোমাদের সাথে, যেখানে আমি প্রায় 2 বছর আগে থেকে চেষ্টা করছিলাম যাওয়ার জন্য, অথবা বলতে পারো আসার জন্য। সেটা হলো তারাপীঠ, মহাপীঠ তারাপীঠ। এই জায়গাতে কে না আসে, সাধু থেকে শুরু করে সবাই আসে। কিন্তু আমার গল্পটা ছিল একটু আলাদা, একটু তো না অনেকটাই আলাদা। কারণ আমি 2 বছর থেকে আমি আসার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আসতে আর পারিনি। ওই কথাই আছে না যে মা যতক্ষণ না টানবে বা ঠাকুর যতক্ষণ না টানবে তুমি কোথাও যেতে পারবে না। ঠিক আমার সাথে এরকমটাই হয়েছিল। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, অথবা বলতে পারো ভাগ করে নেব সেই তারাপীঠেরই কিছু গল্প। গল্পটা শুরু হয়েছিল 2রা সেপ্টেম্বর মঙ্গলবার। আমি, মা, আরও 2জন, টোটাল আমরা 4 জন বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। মন্তব্য একটাই, 3 তারিখে পুজো দেব। তো এবার চলো সেটারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নেব। এখন এসেছি বামদেবের জন্মভিটাতে, ঠিক আছে, যেখানে জন্মস্থান আছে। এই হচ্ছে সে মন্দিরটা যেটা ঘুরলাম, আর এই দিকটাতে হচ্ছে বামদেবের জন্মভিটে আছে। তো এখন আমরা এসেছি আটলা গ্রামে, যেখানে বলা যায় হচ্ছে বামদেবের জন্মস্থান বা তার পূর্বপুরুষের বাড়ি ঘর সব কিছু আছে। তো এখানে এসে প্রথমে একটা মন্দিরে ঘুরলাম। তো ওখানটায় ছবি তোলা বা ভিডিও করা অ্যালাউ ছিল না। আর এখন যেখানে গেলাম, যেখানে গিয়ে দেখলাম যে আমার পিছনে যেটা দেখতেই পাচ্ছ ঘরের মতন করা আছে, ওর ভিতরেও ছবি তোলা ভিডিও করা অ্যালাউ ছিল না বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এবার চলো দেখা যাক আর কতটা কি তোমাদেরকে দেখাতে পারি। এটা ছিল বামদেবের নাতির ছেলের বাড়ি। তো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বামদেব, হ্যাঁ, এটা বামদেবের ছোটোবেলাকার, ঠিক আছে। তো এটা মা বড় মাকে খাওয়াচ্ছে। তারাপীঠে গিয়ে তারা মায়ের দর্শন কে না করতে চায়, তাই হয়তো আমিও বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল পুজো দেওয়ার জন্য। কিন্তু মন্দিরে গিয়ে দেখি প্রচুর ভিড় আর প্রচুর লাইন। আমি হয়তো ভেবেছিলাম যে তারাপীঠে আসাটাই আমার কাছে অনেক, মা তারার দর্শন আর মা তারার পুজো দেওয়া আমার কপালে নেই বা আমার ভাগ্যতে লেখা নেই। কিন্তু মা তারা যদি সবকিছু আগে থেকে ঠিক করে রাখে, তাহলে আমি কে আর তুমি কে সবকিছু পাল্টে দেওয়ার। কোন সময় সকাল 10:34, আর আমরা এখন এসেছি নারায়ণ মন্দিরে। এই নারায়ণ মন্দিরটা অনেকটাই বড়। এটা তারাপীঠ ঢুকতে, তারাপীঠের যে গেটটা আছে ওইটা ক্রস করে। তো এবার চলো দেখা যাক নারায়ণ মন্দিরটা কেমন আর তোমাদেরকে কতটা কি দেখাতে পারি। কারণ যেখানে যাচ্ছি ওখানেই ছবি তোলা অ্যালাউ নাই, ভিডিও করা অ্যালাউ নাই, কোনো কিছুরই অ্যালাউ নাই। তো আমি করবোটা কি আর তোমাদেরকে দেখাবোটা কি। তো চলো দেখা যাক, এটাকে ঘুরে যাক, তারপরে বাদবাকি কথা পরে হবে। সবার প্রথমে তোমাদের দেখিয়ে দিই, এই যে এটা মন্দির, ঠিক আছে। দেখো মন্দিরটা অনেকটাই বড় আছে, আর মন্দিরের সিঁড়ি কিন্তু ওই পাশ দিয়ে সিঁড়ি আছে, ঠিক আছে। এখানটা একটা গেটের সামনে ঢোকাতেই কল আছে। এটা জুতো সবার জুতো খুলে রাখতে হচ্ছে। আর এখান থেকে
ভেতরে ঢোকা। আর প্রথমে হচ্ছে দুটো ঢোল নিয়ে যেমন স্বাগত যেমন করে ওই রকম, ঠিক আছে। দুদিক দিয়ে হচ্ছে সিঁড়ি আছে আর মাঝখানে বাবা ভোলেনাথ। এই দৃশ্যটা কিন্তু খুব সুন্দর। হচ্ছে এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে, এদিক দিয়ে একটা সিঁড়ি আছে আর ওই দিক দিয়ে একটা সিঁড়ি আছে। আর নারায়ণ মন্দিরটা ঠিক আমার সামনে, দেখো খুব সুন্দর লাগছে দেখতে নারায়ণ ঠাকুর আর হচ্ছে মা লক্ষ্মীকে, ঠিক আছে। এটা হচ্ছে নারায়ণ মন্দিরের নারায়ণ ঠাকুর। আর এই দিকটাতে হচ্ছে গরুড় দেব, যেটা হচ্ছে নারায়ণ ঠাকুরের হচ্ছে যে বাহন, সেই বাহনটা আছে। আর এখানেও কিন্তু নারায়ণ ঠাকুরের দু সাইডে দুটো মূর্তি করা আছে। আর এই দিকগুলোতে দেখো নারায়ণ ঠাকুরের যতগুলো অবতার আছে, ঠিক আছে, সে সব কিন্তু এখানটায় তুলে ধরা হয়েছে। সে সব হচ্ছে এগুলোতে তুলে ধরা হয়েছে। তো ব্যাপারটা খুব সুন্দর আর মানে মন্দিরটা খুব সুন্দর হয়েছে। এখানে এই মন্দিরে ঢোকার সময় একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যে তুমি যেই মন্দিরে যাও না কেন ওখানকার নিয়ম কেমন আছে না আছে জানি না, কিন্তু এই মন্দিরে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, নারায়ণ মন্দিরে যখনই আসছো, আমি তোমাদেরকে দেখাবো যখন নিচে নামবো, পা ধুয়ে কিন্তু তোমাদেরকে আসতে হবে। মানে ওখানে একটা জলের ব্যবস্থা করাই আছে, পুকুর নালা যেমন থাকে ওই রকমই জলের ব্যবস্থা করা আছে। ওই জল পেরিয়ে কিন্তু তোমাদেরকে মন্দিরে প্রবেশ করতে হবে, কারণ এটা হচ্ছে শ্রী বিষ্ণুর মন্দির, নারায়ণ ঠাকুরের মন্দির। তো এইটা হচ্ছে সেই জায়গাটা যেটা দিয়ে আমাদেরকে পায়ে হেঁটে এর উপর দিক দিয়ে মানে এদিক দিয়ে ক্রস করে যেতে হবে। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর মন্দিরটা। দেখালাম তোমাদেরকে নারায়ণ মন্দির আর ভিতরেও দেখালাম। ভিতর তো আমার তো মন্দিরটা খুব সুন্দর লাগলো, শুধু এই মন্দিরটাই তোমাদেরকে ভালো মতন দেখাতে পারলাম। বাদবাকিগুলোতে মানে যখনই বা যেই মন্দিরেই যাচ্ছি বা যেই জায়গাটাতে যাচ্ছি বলছে ছবি তোলা অ্যালাউ নাই, আর ক্যামেরা মানে ভিডিও করা তো আরও অ্যালাউ নাই। তো চলো দেখা যাক আর কতটা কি তোমাদেরকে দেখাতে পারি। তো আরও একবার হচ্ছে একটা ছোটোখাটো ভোগ কিনে আরও একবার মায়ের লাইনে দাঁড়াবো, দাঁড়িয়ে পুজো দিব। প্রতিবার জন্মদিনে মা আমাকে পায়েস করে দেয়, জন্মদাত্রী মা। আর এই বছর যেহেতু হচ্ছে তারাপীঠে এসেছি, সকালবেলা একবার এসেছিলাম পুজো দিতে, কিন্তু তখনকার কপালে জুটেনি, মানে মায়ের দর্শনও ঠিক করে হয়নি। আর এখন যেটা জুটেছে সেটা তখনকার জুটেনি। তো এখন দুপুরবেলা আবার ফের আসলাম মায়ের দর্শনে। তো মা আমাকে আজকে আমার জন্মদিনের পায়েস এটা আমাকে উপহার দিল, মানে এটা আমাকে খাওয়ার সুযোগ করে দিল। তো একটাই কথা বলবো, জয় মা তারা, তোমার দর্শনতে ভালো মতন করতে পারি। কারণ সকালবেলা যখন এসেছিলাম তখনকার প্রচুর হারে লাইন ছিল, আর তার মধ্যে হচ্ছে ঠিক করে পুজো দিতে পারিনি। তো সত্যি মা তারার মনে হয় এটাই ইচ্ছা ছিল, বা এটাই হয়তো মা তারা চাইছিল, যে দুপুরবেলায় এসে শান্তি মতন ভালো মতন। আর সবথেকে অবাক করা একটা কথা, যে আমার জন্মদিনের পায়েস মা তারাই হচ্ছে আমাকে খাওয়ালো। তো যাই হোক, চলো এখন হচ্ছে লাইনে যাই, নাহলে লাইনটা ফের অনেক বড় হয়ে যাবে। এই পুকুরটাই হলো সেই পুকুর যে পুকুরের মাছ নিয়ে মায়ের জন্য ভোগ রান্না হয়। এবার হচ্ছে তোমাদেরকে বলে দিই যে তোমরা তারাপীঠে পুজো দিতে কোন সময় আসবে, সকালে, দুপুরে না সন্ধ্যাবেলা। তো আমরা গেছিলাম দুপুরবেলা, কারণ দুপুরবেলা 2-2:30টার সময় মন্দিরের গেট খুলে দেয়, আর সেই সময় ভিড়টা খুব কম থাকে। তো তোমরা যদি দুপুরবেলা যাও পুজো দিতে, তাহলে কিন্তু তোমরা খুব ভালো মতন হচ্ছে তোমরা পুজো দিয়ে আসতে পারবে। আর মাকে দর্শন করার সময় শুধু একটু অসুবিধা হবে, কারণ ধাক্কা মেরে এই গেট থেকে ওই গেট বের করতে তাদের 1 মিনিটও সময় লাগবে না। এখন সময় 10:15। আর যেহেতু হচ্ছে আমাদের পুজো দেওয়া কমপ্লিট তারাপীঠে, আর হচ্ছে আমাদের আজকে লাস্ট দিন হোটেলে, মানে চেক আউট সময় হচ্ছে 12টা, আর আমাদের ট্রেন আছে 12:30টায়। তো চলো আজকে তোমাদেরকে এই হোটেলটার সম্পর্কে কিছু বলা যাক, মানে হোটেলটা এখান তারাপীঠ থেকে কত দূর, তারপর হচ্ছে হোটেলে কেমন ভাড়া, কেমন কি রুম আছে না আছে সব কিছু বলা যায়। এইটা হচ্ছে হোটেলটা, ঠিক আছে। আমি তোমাদেরকে উপর থেকে দেখাতে শুরু করছি। এই উপরে হচ্ছে তারা মায়ের
ছবি দেওয়া আছে। আর এই হোটেলটার নাম হচ্ছে রাজনন্দন। তো এবার চলো ভিতরের দিকে যাওয়া যাক। আমাদের সামনে পেয়ে গেছি হোটেলের ম্যানেজার বাবুকে পেয়ে গেছি। তো ম্যানেজারের কাছ থেকে কিছু কথা জিজ্ঞাসা করে নেব। তো প্রথমে দাদার কাছ থেকে শুনবো। দাদা, আপনার নাম? আমার নাম নিপেন কুমার দাস। আর এই হোটেলটা মানে তারাপীঠ মন্দির থেকে এই হোটেলটা কত দূর ওই ডিস্টেন্স? 3 মিনিটের রাস্তা। 3 মিনিটের রাস্তা। তো এই হোটেলে যদি আসতে চায় মানুষ, মানে কিভাবে আসবে? অ্যাড্রেসটা ঠিক? হ্যাঁ, অ্যাড্রেসটা হচ্ছে আপনার তারাপীঠ থানার সামনে নামবে, যেটা রেল কাউন্টার আছে। হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে তারাপীঠ রবীন্দ্রপল্লী। হ্যাঁ, হোটেলটার নাম হচ্ছে হোটেল রাজনন্দন। হোটেল রাজনন্দন আমাদের নতুন হোটেল, 1 বছর 1 মাস বয়স হোটেলটার। আচ্ছা। হ্যাঁ, আমাদের 10খানা রুম, তার মধ্যে 8খানা রুম এসি আর 2খানা রুম নন এসি। নন এসি। তো এবার হচ্ছে আমার কাছে প্রশ্ন যে অনেকেই তো তারাপীঠে আসে, অনেকের তো বাজেট খুব কম থাকে। তো আমার কাছে প্রশ্ন হচ্ছে আপনার এই হোটেলের যে রুম ভাড়া, এসি শুরু কত থেকে এবং এসি নন এসি? আমরা খুব চিপে রুম ভাড়া দিই। আমরা এসি রুম ডবল বেডের 1000 টাকায় দিই এবং সিঙ্গেল বেডের রুম 800 টাকায় ভাড়া দিই। আর নন এসি 700 টাকায় দিই ডবল বেড, আর সিঙ্গেল বেড 500 টাকা। তাতে সকল মানুষ সুবিধা পায়, সকলে থাকার সুবিধা আমরা করে দিই। আচ্ছা। হ্যাঁ, এবং শুক্রবার আর শনিবার রুম রেট একটু হাই হয়তো 100 টাকা বাড়ে, এই পর্যন্ত একটু আপ ডাউন হতে থাকে। আপ ডাউন হতে থাকে, মানে ফিক্সড রেট বলে কিছু নেই। আচ্ছা। হ্যাঁ, যখন যেমন সেরকম আমরা রুম ভাড়া দিই। তো বলছিলাম কি আপনার কি হোটেলগুলো মানে রুমগুলো কি দেখানো যেতে পারে? হ্যাঁ, রুমগুলো দেখানো নিশ্চয়ই দেখাবো, কিন্তু এখন তো রুমগুলো আমার সব ফুল আছে, আচ্ছা। গেস্ট আছে। তো চেক আউট হওয়ার পর হয়তো আমি নিশ্চয়ই রুম দেখাতে পারবো। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ দাদা। তো ফাইনালি হচ্ছে আমাদের তারাপীঠে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এবার হয়তো আপনারা জিজ্ঞাসা করবেন যে আমি বাড়িতে কেন এই কথাটা বলছি। তো এটার কারণ হচ্ছে একটাই, যে ওখানে হচ্ছে আমি একটা লাস্ট ইন্ট্রো নিয়েছিলাম, মানে এন্ড করেছিলাম, ভিডিওটা শেষ করেছিলাম। তো সেই শেষের যে ফুটেজটা আমার কাছ থেকে ডিলেট হয়ে গেছে। তো সেই জন্য হচ্ছে আমাকে বাড়িতে এসে আবার ফের এটাকে বানাতে হচ্ছে। তো এবার হচ্ছে বলি যে নিরামিষ হোটেলের কি ওখানে কোনো খোঁজ আছে? তো আমি তোমাদেরকে বলবো হ্যাঁ আছে। আমরা যে হোটেলে খেয়েছি ওই হোটেলের নামটাই হচ্ছে তোমাদেরকে বলবো। তো তারাপীঠ থেকে বেশি দূর না, হোটেলটা একদমই সামনে। তো এবার হচ্ছে তোমাদেরকে বলে দিই যে হোটেলের নিরামিষ ভাতের মানে প্রাইসটা কত। প্রাইস হচ্ছে 70 টাকা। 70 টাকাতে তোমরা পেট ভরে ভাত খেতে পারবে। কিন্তু সমস্যা একটাই, সেটা হলো চালটা হচ্ছে ওই বিরিয়ানির চালের মতন লম্বা, মানে বিরিয়ানির চাল যেমন লম্বা হয়ে যায় ওরকম বড় বড় চাল। তো ওই জন্য আমার একটু অসুবিধা হচ্ছিলো প্রথম, তারপরে অভ্যস্ত হয়ে গেছিলো। তো ভিডিওটা আমার থাকছে এই পর্যন্তই। আমার এই পর্বটা হচ্ছে শেষ করা হলো, গল্পটাও শেষ হলো, পর্বটাও শেষ হলো। দেখা হবে আবার ফের নতুন কোনো গল্পতে, নতুন কোনো পর্ব নিয়ে। মানে দেখা হচ্ছে নতুন কোনো পর্বতে, নতুন কোনো গল্প নিয়ে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেব। সবাই ভালো থাকো। সবার শেষে একটাই কথা বলবো, জয় মা তারা, হর হর মহাদেব।